বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জগতের নাথ জগন্নাথের 10টি ফ্যাক্ট। এর মধ্যে ফ্যাক্ট নাম্বার 8 আর 10 খুব গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ফ্যাক্ট নাম্বার 1, পুরো পৃথিবীতে শ্রী জগন্নাথ দেবী হলেন একমাত্র ভগবান যিনি নিজের মন্দির ছেড়ে, নিজের গর্ভগৃহ ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। কারণ উনি জানেন ভক্তদের কাছে অত সময় এখন আর নেই। ফ্যাক্ট নাম্বার 2, জগন্নাথজি একমাত্র ভগবান যিনি 2 হাত খোলা রাখেন সোজাসুজি, আর ভক্তদের ডাকেন, এসো আমার কাছে, আমায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরো। সবসময় 2 হাত বাড়িয়ে রাখেন ভক্তদের স্বাগত জানানোর জন্য। বাদবাকি যে কোনো ঈশ্বরের মন্দিরে বা যে কোনো ভগবানকে তুমি দেখবে সে অভয় মুদ্রায় রয়েছে, অর্থাৎ আশীর্বাদ দিচ্ছেন এরকম মুদ্রায় রয়েছে। কিন্তু জগন্নাথ দেব 2 হাত বাড়িয়ে ভালোবাসা ভরিয়ে দিতে চান ভক্তদের, তাই তিনি সবসময় 2 হাত সোজাসুজি খুলে রাখেন। ফ্যাক্ট নাম্বার 3, জগন্নাথজির চোখ দুটো বিশাল বড় বড়, এর মধ্যে আবার লাল লাল ভাবও আছে। আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো কেন জগন্নাথজির চোখ এত বড় বড়? জগন্নাথজি তার ভক্তদের মধ্যে যদি এতটুকু ছোট গুণ থাকে তাহলেও সেটা অনেক বড় করে দেখেন। আতশ কাচ যেমন খুব ছোট জিনিসকে বড় করে দেখায়, ঠিক তেমনি জগন্নাথজিও ভক্তদের ছোট ছোট গুণগুলিকে বড় করে দেখে সেই ভক্তকেও আশীর্বাদে ভরিয়ে দেন। আর লাল হচ্ছে ভালোবাসার প্রতীক। প্রেম, দয়া, ভালোবাসা, এই 3টি তিনি আমাদের মধ্যে দেখেন বলেই তার চোখে লালের ভাব রয়েছে। তিনি এতটাই ভক্তবৎসল, এতটাই কৃপালু। ফ্যাক্ট নাম্বার 4, আমরা যেমন খেতে খুব ভালোবাসি তেমনি প্রভু জগন্নাথও কিন্তু খেতে ভীষণ ভালোবাসেন। পুরীতে এই জন্য কোনোদিন ভোগের অভাব হয় না, তাই ভারতের সবথেকে বড় রান্নাঘর পুরীধাম। ফ্যাক্ট নাম্বার 5, জগন্নাথজি একমাত্র ভগবান যার চোখের পাতা নেই, কারণ তিনি 24 ঘন্টায় তার ভক্তদের দেখতে চান। ভক্তদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই সব কিছুই উনি 24 ঘন্টা দেখেন আর তার কৃপা দান করেন, আশীর্বাদ করেন। ফ্যাক্ট নাম্বার 6, 4 ধামের শ্রেষ্ঠ ধাম জগন্নাথ পুরী ধাম। বলা হয় যদি তুমি শুধুমাত্র পুরী ধামের যাত্রা করো আর 3টে ধামে যেতে না পারো তাহলেও তুমি 4 ধামের শুভ ফল পেয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 7, জগন্নাথ দেব ভোরে স্নান সেরে পবিত্র হয়ে তপস্যার জন্য চলে যান বদ্রীনাথ ধামে। এরপর তপস্যা শেষ করে রাজবেশে জগৎকে পরিচালনা করবার জন্য তিনি যান দ্বারকায়। যখন তার বিশ্রামের সময় হয়, অর্থাৎ একটু আরাম করতে চান, তখন তিনি সময় কাটান রামেশ্বরমে। এরপর যখন তার খিদে পায় তখন ভোজনের জন্য আসেন অবশ্যই পুরীধামে। ফ্যাক্ট নাম্বার 8, যেটা বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ। মনে করা হয় পুরীধামে 1 পা সমান পুরো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করা, অর্থাৎ তুমি যতবার পা ফেলবে বা প্রতিটা স্টেপের সমান একবার পুরো পৃথিবীকে তোমার পরিক্রমা করা হয়ে যাবে। স্বয়ং মা লক্ষ্মী নারদ মুনিকে বলেন, যদি কেউ পুরীতে জগন্নাথ মন্দিরকে পুরো পরিক্রমা করেন তাহলে যত গ্রহ নক্ষত্র আছে, এই পৃথিবীতে যত মন্দির আছে সমস্ত প্রদক্ষিণ করা হয়ে যাবে। এমনকি এটাও বলতে শোনা যায়, যদি কেউ জগন্নাথ মন্দিরে শুয়ে পড়েন বা ঘুমিয়েও পড়েন তাহলেও তিনি প্রভু জগন্নাথের আশীর্বাদ বা কৃপার পাত্র হয়ে যান। যদি তুমি জগন্নাথ মন্দিরে গিয়ে 108 বার জয় জগন্নাথ বলতে থাকো তাহলেও তুমি মহাপুণ্যবান এক ব্যক্তি হিসাবে পরিচিতি পাবে। ফ্যাক্ট নাম্বার 9, যারা হিন্দু নন বা যারা জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না, তারা জগন্নাথ মন্দিরের চূড়ায় যে অষ্টধাতুর চক্রটি আছে সেটা দেখেও কিছু প্রার্থনা করলে
ভগবান জগন্নাথের কানে গিয়ে সেই প্রার্থনায় পৌঁছায় আর তিনি সেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। এবং ফ্যাক্ট নাম্বার 10 যেটা বলেছিলাম গুরুত্বপূর্ণ, পুরীতে যে অটোগুলো থাকে তার পিছনে লেখা থাকে জগন্নাথ হিসাব করচু। অর্থাৎ পুরীর সমুদ্র থেকে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, সেই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা নিতে নিতে প্রভু সবার হিসাব রাখেন। সেখানে যমরাজেরও কোনো কাজ নেই। এমনকি স্কন্দ পুরাণেও বলা আছে, সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যম কেতম নমামিতে প্রসাদ মঙ্গল স্থানম না ধ্বজামি কদাচনম। অর্থাৎ জগন্নাথ দেব মহাদেবকে বলছেন, আমি এক মুহূর্তের জন্যও পুরীধাম ত্যাগ করি না। তো বন্ধুরা, ইন্টারেস্টিং লাগলো তো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর এই ধরনের অজানা ভিডিও দেখার জন্য বা শোনার জন্য আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য এইটুকুই। জয় জগন্নাথ।